প্রতিদিনই জ্বালানি সংগ্রহে ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী। যেসব ফিলিং স্টেশনে তেল সরবরাহ করা হচ্ছে সেখানেই যানবাহন ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন। সরবরাহ সংকটে বন্ধ আছে অনেক পাম্প। রাজধানীর বাইরে নাটোরেও একই চিত্র। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আসাদগেট থেকে ফেরদৌস রহমান এবং নাটোর থেকে যুক্ত আছেন সহকর্মী মাহবুব হোসেন। শুরুতে চলে যাচ্ছি ফেরদৌসের কাছে। ফেরদৌস, জ্বালানি তেল পেতে ভোক্তাদের অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে কিনা জানাবেন, আর রাজধানীতে বন্ধ পাম্পের সংখ্যাই কি বেশি কিনা? শুরুতেই বলে রাখতে চাই যে রাজধানীতে বন্ধ পাম্পের সংখ্যাটাই কিন্তু বাড়ছে। কারণ গতকাল রাত থেকে ধরে এখন পর্যন্ত অনেকগুলো পাম্পই বন্ধ রেখেছে তেল সরবরাহ। তারা বলছেন যে ডিপোতে তাদের যে সরবরাহকৃত গাড়িটি পাঠানো হয়েছে সেটি থেকেই তারা তেল আনতে গিয়েছেন। তেলটি তাদের পাম্পে পৌঁছানোর পর থেকেই তারা তেল সরবরাহ শুরু করবেন। এবং আমরা আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে পর্যাপ্ত পরিমাণ গ্রাহকদের চাহিদা অনুযায়ী যে তেল সরবরাহ করার কথা রয়েছে সেটি কিন্তু তারা করতে পারছেন না। আর গ্রাহকরাও ঘন্টার পর ঘন্টা পাম্পগুলোর সামনে অপেক্ষা করছেন। কেউ কেউ ভোর রাত্র থেকেও সিরিয়ালে দাঁড়িয়ে তেল পাচ্ছেন না। আমরা এখানে এসে কয়েকজনের সঙ্গে কথা বলেছি। কয়েকজন গ্রাহক তাদের আক্ষেপের কথা আমাদেরকে জানিয়েছেন। কয়েকজন গত 4 দিন ধরে তারা এখানে এসে অপেক্ষা করেও তাদের তেল পাচ্ছেন না। ঠিক যখন তার সিরিয়াল চলে আসছে তখনও কিন্তু তেল শেষ হয়ে যাচ্ছে। এবং পাম্পগুলো দেখছি যে তারা বলছেন যে দুপুরের পর সেই ডেপো থেকে তেল নিয়ে আসার পর তাদেরকে এখানে তেল সরবরাহ শুরু করতে পারবে। আমরা দেখেছি সকালে ঘুরে যে সেনাবাহিনী কর্তৃক যে ট্রাস্ট ফিলিং স্টেশনটি রয়েছে সেখানে তেল সরবরাহ করলো, অন্যান্য যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে কিন্তু তেল সরবরাহ বন্ধ রয়েছে। আমরা একাধিক গ্রাহকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে দীর্ঘ লাইন দাঁড়িয়েও তারা তেল পাচ্ছেন না। প্রতিদিন তাদের চাহিদা মতো তেল না পাওয়ায় তারা দিনের পর দিন এভাবেই লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের জন্য দাঁড়াতে হচ্ছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, এই যে এখন বর্তমানে যে সময়টি চলছে তীব্র গরমে দাঁড়িয়ে এভাবেই অতিষ্ঠ হয়ে যাচ্ছে তারা গ্রাহকরা। এবং তারা দাবি করছেন যে সুষ্ঠু একটি সমাধানের মাধ্যমে যদি তেল সরবরাহ করা হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট সীমার মধ্যে তেল সরবরাহ রাখার পরে তারা যদি তেল সংগ্রহ করতে পারেন এবং পরবর্তীতে তাদেরকে যদি যে তেল সরবরাহের জন্য একটি নির্দিষ্ট সীমা উল্লেখ করে দেওয়া হয় এবং একটি সমাধান তৈরি করে দেওয়া হয়, তাহলেই কিন্তু তারা একটি ভোগান্তি থেকে কিছুটা স্বস্তি পাবে। এবং তারা দাবি করছেন যে ডিপো থেকে তেল সরবরাহ করা হয় সেখানে যদি পর্যাপ্ত পরিমাণ গাড়ি মজুত রেখে পাম্পগুলো সেখানে নিয়ে আসে এবং তাদেরকে তেল সরবরাহ করে তাহলে তাদের ভোগান্তি অনেকটাই কমে আসবে। তো আসাদগেট থেকে তেলের পাম্প থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। জ্বালানি সংকটের আরও খবর জানতে এবার চলে যাব নাটোরে মাহবুবের কাছে। মাহবুব, নাটোরে জ্বালানি তেল ফিলিং স্টেশনে ভিড় কেমন দেখছেন, আর পাম্প বন্ধের বিষয়ে কি বলছেন মালিকরা? এই যে তেল যে সংকটে এটি কিন্তু আরো দিন দিন যে ঘনীভূত সেটি কিন্তু হচ্ছে, এবং নাটোরে যে জ্বালানি যে সরবরাহ যে অবস্থা সেটি কিন্তু এই মুহূর্তে এই পাম্পটিতে, এটি শহরের পাম্প, এই পাম্পে কিন্তু এখন যে দীর্ঘ লাইন সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। চৈত্রের যে খরতাপ, সেই খরতাপে কিন্তু 4 থেকে 5 ঘন্টা দাঁড়িয়ে থেকে কিন্তু এই যে তেল সেটি সংগ্রহ করতে হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু দেওয়া হচ্ছে ওয়াকটেন। এই পাম্পে কিন্তু আজকে যে পেট্রোলের বরাদ্দ সেটি নেই, যার কারণে অকটেন দেওয়া হচ্ছে। অকটেন নিতে কিন্তু অকটেন নিতে কিন্তু যে সাধারণ যে মোটরসাইকেল তারা কিন্তু পেট্রোল না পেয়ে তারা অকটেন নিচ্ছে। এবং অন্যান্য যে যানবাহন রয়েছে যেমন ছোট ছোট প্রাইভেট কার সহ অন্যান্য, সেটি কিন্তু আজকে এখানে আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। এবং যেখানেই তেল দেওয়ার খবর পাচ্ছে মানুষ সেখানে কিন্তু ছুটে যাচ্ছে এবং দীর্ঘ যে লাইন সেটি কিন্তু তৈরি হচ্ছে। এবং আজকে নাটোর শহরে যে এই একটি পাম্পে কিন্তু তেল দেওয়া হচ্ছে, এবং তেল দেওয়ার কারণে এখানে কিন্তু আরো যে দীর্ঘ লাইন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে পেট্রোল পাম্পে যে তেল সরবরাহ স্বাভাবিক না থাকার কারণে যে দীর্ঘ লাইন এবং যে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আরো দিন দিন বেশি প্রকট আকার ধারণ করছে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে যেহেতু নাটোর একটি চলনবিল অঞ্চল, এখানে বোরো ধান হয়, সে কারণে কিন্তু এই যে তীব্র খরতাপ তার কারণে কিন্তু ডিজেলের যে চাহিদা সেটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে মানুষ চাচ্ছে যে সাধারণ মানুষ যেন সহজে তারা এই জ্বালানি তেলগুলো তারা সংগ্রহ করতে পারে।
দেশের জ্বালানি সংকটের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।